নমস্কার, আমি শ্রেষ্ঠা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে সামরিক অভিযানের নাম অপারেশন সিন্দুর। রবির আলোয় উদ্ভাসিত আকাশ, রবীন্দ্র জয়ন্তী 1432। শুরু করছি আজকের সংবাদ সংকেত। প্রতি বছর 14 এপ্রিল সরকারিভাবে বাংলা নববর্ষ পালন করা হবে, এই মর্মে সম্প্রতি একটি বিল পাশ হয় নিউ ইয়র্ক সেনেটে। বিল পাশ উপলক্ষে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি বিল্ডিংয়ে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এবং লুইস সেপুলভেদা সবাইকে স্বাগত জানান। এবার দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পেট সিটি স্ক্যানার বসল গুরুগ্রামে। ওমনি লেজেন্ড নামের এআই পরিচালিত যন্ত্রটি ক্যান্সার কোষ চিনতে সক্ষম হবে একেবারে শুরুতেই, যেটি তৈরি করেছে জিউ হেলথ কেয়ার নামে একটি সংস্থা। পূর্বাভাস মতোই গরমে ঝালাফালা অবস্থা দক্ষিণবঙ্গের, চলছে তাপপ্রবাহ, যা শনিবার ও রবিবার প্রবল হতে পারে। তবে সপ্তাহান্তে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, আর উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে সুখবর এই যে এবার নির্ধারিত সময়ের 9 দিন আগেই বর্ষার আগমন ঘটছে। পহেলগাঁওয়ে জঙ্গি হানার 15 দিন পর পাল্টা আঘাত হেনেছে ভারত। অপারেশন সিন্দুর নামে চালানো এই অভিযানে পাকিস্তান, বিশেষ করে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করে হামলা চালানো হয়। ভারতীয় সেনার দাবি, মধ্যরাতে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এখনও সীমান্তে সংঘর্ষ চলছে। তবে প্রশ্ন উঠছে, এই অভিযানের নাম সিন্দুর কেন? নামকরণের পেছনের কারণ কি, জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। পহেলগাঁও হামলার পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ভারত। পাকিস্তানের উপর চাপ বাড়াতে একাধিক চুক্তি বাতিল করা হয়েছে। এরই মাঝে মঙ্গলবার পহেলগাঁওয়ের বদলা অপারেশন সিন্দুর ভারতীয় সেনার। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতেই মন্ত্রকের তরফে হামলার বিবৃতি দেওয়া হয়েছে। তাতে জানানো হয়েছে, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে 9টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে। যেসব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত হেনেছে। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের 24টি শহরকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের আক্রমণের পরিপ্রেক্ষিতে দেশব্যাপী উদ্বেগের সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর তরফে আয়োজিত এক প্রেস কনফারেন্সে জানানো হয়েছে, ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনী সতর্কতার সঙ্গে পাকিস্তানের সব আত্মঘাতী হামলার পরিকল্পনা ব্যর্থ করে দেয়। এই হামলায় কোনো সামরিক ঘাঁটি বা বসতি এলাকার কোনো ক্ষতি হয়নি বা কোনো প্রাণহানির ঘটনাও ঘটেনি। এর মধ্যেই ভারত পাকিস্তানের উত্তেজনা আবহে এবার বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্র। 15 মে পর্যন্ত 32টি বিমানবন্দরে যাত্রীবাহী বিমান চলাচল স্থগিতের বড় ঘোষণা করল।
ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নম্বরগুলিতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করল সারা বিশ্বের রবীন্দ্রপ্রেমী মানুষ। রবীন্দ্র সদন, জোড়াসাঁকো, শান্তিনিকেতন ছাড়াও শহর, জেলা তথা রাজ্যের বিভিন্ন সরকারি, বেসরকারি স্কুল ও বিভিন্ন সংস্থায় আরাধিত হলেন আপামর বাঙালির জীবন দেবতা। প্রত্যেক বছরের মতো এবছরও বাঙালির আবেগ ছিল চোখে পড়ার মতো। বিস্তারিত আমাদের প্রতিবেদনে। রবির আলোয় রাঙা ভারতবর্ষের আকাশ যতবার রক্তে রেঙেছে, বাতাসে মিশেছে বারুদের গন্ধ, ততবার তিনি মনে করিয়ে দিয়েছেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। তাই তোমাকে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে। স্মরণ করি কারণ তিনি আপামর বাঙালির প্রাণের শান্তি, মনের আরাম। তিনি রবীন্দ্রনাথ। সারা বছর বাঙালির স্মরণে রবি ঠাকুর থাকলেও 25শে বৈশাখ বিশেষ। এই দিন উদযাপনের, আনন্দের, স্মরণের। পৃথিবী জুড়ে বাঙালি পালন করল তাঁর 164তম আবির্ভাব দিবস। তাঁকে ঘিরে শহর কলকাতার আবেগ আজও অমলিন। প্রতিবারের মতো এবারেও পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে রবীন্দ্র সদন সংলগ্ন ক্যাথিড্রাল রোড সেজে উঠেছিল রবির আলোয়। সমস্ত প্রতিকূলতা ছাপিয়ে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবারও প্রায় 2 সপ্তাহ ধরে রবীন্দ্র সদন এবং তৎসংলগ্ন সবকটি মঞ্চে প্রস্ফুটিত হতে চলেছে তাঁরই নামের হৃদয় শত দলদলরাজি। গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় প্রদর্শিত হচ্ছে প্রদর্শনী ভারত পরিক্রমায় রবীন্দ্রনাথ। টেগোর রিসার্চ ইনস্টিটিউট রবীন্দ্রচর্চা ভবনে 1 মে থেকে শুরু হয়েছে রবীন্দ্র গ্রন্থ প্রদর্শনী। প্রতি বছরের ন্যায় এদিনও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রাঙ্গণ মুখরিত ছিল রবি নামে। অসংখ্য মানুষের উপস্থিতি জানান দেয় তিনি চিরন্তন, তিনি শাশ্বত। 25শে বৈশাখ সকাল 6টায় শুরু হয় জন্মোৎসব পালন অনুষ্ঠান। ঠাকুরবাড়িতে রবীন্দ্র জন্মকক্ষ, রবীন্দ্র প্রয়াণ কক্ষে পুষ্পার্ঘ্য এবং কবি প্রতিমূর্তিতে মাল্যদান করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নজরুল মঞ্চে এবছরও সমারোহে সারা দিনব্যাপী রবীন্দ্র স্মরণ পালন করেছে শহরের একটি নামী বেসরকারি স্কুল নবনালন্দা। এই স্মরণে সামিল ছিল ব্রততী পরম্পরার ছাত্রছাত্রীরাও। এছাড়াও তথ্য ও সংস্কৃতি বিভাগের আমন্ত্রণেও আগামী 13ই মে রবীন্দ্র সদনে উপস্থিত থাকবে তারা। প্রতি বছরের মতো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিশেষ মর্যাদার সাথে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে নৃত্য, নাটক, গান এবং আবৃত্তির আয়োজন করা হয়েছিল। শিক্ষার্থীরা দিনের শুরু করেন বৈতালিক, কবিকণ্ঠ, ব্রহ্মপূজা, বৈদিক জপ ইত্যাদির মাধ্যমে। শহরতলি, রাজ্য তথা সারা পৃথিবী জুড়ে বাঙালি মহা সমারোহে আরও একবার তাঁর হৃদয়ে জেলে নিল রবি নামের আলোক শিখাটিকে। 25শে বৈশাখ 1432 জানান দিয়ে গেল মানব জাতির অভ্যুদয়ের জয়ধ্বনি। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর আগামী রবিবার ঠিক সন্ধে 7:30টায়। চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ।